নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাটি কচুর একদম সাধারণ একটা রেসিপি এবং নামমাত্র তেল মশলা দিয়ে রান্না করেছি। দেখতে একদম সাধারণ মনে হলেও খেতে লাগে অসাধারণ। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আমি কিছুটা পরিমাণ গাটি কচু নিয়েছি। গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণ পুঁই শাক, এটাও আমি কেটে নিয়েছি। 8 কোয়া রসুন, হাফ ইঞ্চি মতো আদা, একটা খুব ছোট সাইজের পেঁয়াজ ও একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে জলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা গাটি কচুটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এটা 5-6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। আমি আবার 6 মিনিট পর ফিরে এলাম। একবার চেক করে দেখে নেব কচু এবং পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আবার আমি পরিষ্কার করে কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন ও 1/3 চামচ গোটা সরিষা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন রসুন, পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম যেন কাঁচা পেঁয়াজ, আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ও কিছুটা পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুবই সামান্য জল দিলাম। 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এবার যে সেদ্ধ করা গাটি কচু এবং পুঁই শাকটা রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। হাফ কাপেরও কম আমি কিছুটা পরিমাণ জল দিয়েছিলাম, কিন্তু ভুলবশত ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই এটা আমি দেখাতে পারিনি। 2 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। এবার আমি সামান্য পরিমাণ লবণ এবং হাফ চামচেরও কম গোটা জিরে ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটা নামিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার একদম সহজ পদ্ধতিতে এবং একদম কম তেল মশলায় গাটি কচু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে।